বিধানসভা নির্বাচনের মুখেই ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। শুক্রবার ভোর থেকেই কলকাতার একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে ইডি এবং আয়কর দপ্তর। সল্টলেক, মিডল টাউন স্ট্রিট সহ কলকাতার মোট 5টি জায়গায় হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলে তল্লাশি। শহরের বিভিন্ন প্রান্তে চলা এই অভিযানে রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোরবেলা ইডি কলকাতার মোট 5টি জায়গায় হানা দেয়। এর মধ্যে রয়েছে সল্টলেক, মিডল টাউন স্ট্রিট সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এইসব জায়গায় তল্লাশি চালানো হয়। বিশেষ করে সল্টলেকের সিএফ এবং সিকে ব্লকে একটি আবাসনে অভিযান চালানো হয়। কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকায় ঘিরে রাখে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সম্প্রতি একটি পরিচিত রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। ওই সংস্থার মালিককেও আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে খবর। সেই সূত্র ধরেই শুক্রবার সকালে ইডির আধিকারিকরা সল্টলেকের 2টি ঠিকানায় পৌঁছন এবং তল্লাশি শুরু করেন। একই দিনে মিডল টাউন স্ট্রিটেও ইডির একটি দল অভিযান চালায়। সেখানে একটি আবাসিক বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলে। পাশাপাশি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসেও হানা দেন তদন্তকারীরা। সেখানেও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ইডির পাশাপাশি একই সময় সক্রিয় হয় আয়কর দপ্তরও। ভোর 5:30টার কিছু পরেই তারা পৌঁছে যান রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে এবং অফিসে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে একই সঙ্গে 2 জায়গায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। তল্লাশি চলাকালীন দপ্তরের নথিপত্র খতিয়ে দেখা হয়, যা নিয়ে কিছু সমর্থকের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তৃণমূল কর্মী সমর্থকেরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং স্লোগানও তোলেন। তাদের অভিযোগ, এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিধানসভা কার্যালয় তদন্ত করা হচ্ছে কার সাথে? অমিত শাহ রাজবাড়ী বিধানসভা কার্যালয় তদন্ত করা হচ্ছে কার সাথে? অমিত শাহ জবাব তোমায় দিতে হবে। নামের নামে ভণ্ডামি করছে এরা, গুন্ডামি, এই বিজেপি আর নয়। কয়েকদিন আগেই জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় দেবাশিস কুমারকে তলব করেছিল ইডি। সেই সময় হাজিরাও দিয়েছিলেন তিনি। এরপর ভোটের ঠিক আগে আবারও তার বাড়ি এবং অফিসে তল্লাশি ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় দিন কয়েক আগেই বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করে ইডি। তিনি হাজিরাও দেন। তারপরেও ভোটের মুখে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বাড়িতে ইডি তল্লাশির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসক শিবির। সব মিলিয়ে ভোটের মুখে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার এই একাধিক তল্লাশি শহর জুড়ে নতুন করে উত্তেজনা ও আলোচনা তৈরি করেছে। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।